হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সো এভরিওয়ান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন এই ভিডিওটিতে। যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি ওয়াচ করতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সো এভরিওয়ান, আজকে আমরা আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওটার টপিক হচ্ছে কিভাবে আপনারা একটি বেস্ট হোস্টিং কিনতে পারবেন। মূলত যারা এসএমএম প্যানেলের বিজনেস করতে চান, ওয়ার্ডপ্রেসের নিয়ে কাজ করতে চান, ই কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, ব্লগিং নিয়ে কাজ করতে চান, তাদের জন্য অত্যন্ত ভালো মানের হোস্টিং প্রোভাইড করতেছে একটি ওয়েবসাইট। সেই ওয়েবসাইটটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই ওয়েবসাইটটি থেকে আপনারা যদি হোস্টিং পারচেস করেন তাহলে অত্যন্ত ভালো মানের স্পিড পাবেন এবং বাকি যে সমস্ত ফিচার আপনারা পাচ্ছেন সমস্ত কিছু আমরা ওয়েবসাইটের ভিতর প্রবেশ করে দেখব এবং কিভাবে এটিকে কিনতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। অবশ্যই এভরিওয়ান, প্রাইস কিন্তু অত্যন্ত কম এবং কিন্তু সার্ভার অবশ্যই ইউএসএ, মানে আমেরিকান সার্ভার হবে। আমেরিকান সার্ভার কিন্তু অনেক ফাস্টেস্ট একটি সার্ভার এবং এই সার্ভারে যে সমস্ত ওয়েবসাইট রান হয় সবগুলো ওয়েবসাইট সবগুলো হোস্টিং আপনার হচ্ছে যে লাইট স্পিডগুলো থাকে, যার কারণে অনেক ভালো মানের এবং স্পিড পাওয়া যায় এবং স্মুথ ব্যবহার করা যায়। তো চলুন তাহলে আপনাদের যে ওয়েবসাইটটির সঙ্গে আজকে পরিচয় করাই দেবো, ওয়েবসাইটটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে। সেখানে লক্ষ্য করলে দেখতে পারবেন PHOXWEBHOST.com নামের একটি ওয়েবসাইট আপনারা পাবেন। সেখানে ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে আপনারা ঢুকে পড়বেন। তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমরা লিখব ফক্স, PHOX, ওকে, ফক্স WEB ওয়েব HOST, PHOXWEBHOST.com লিখলে পারে আমরা যদি সার্চ করি এইটা হচ্ছে আমাদের গুগলেও কিন্তু চলে আসবে। তো এইটা মানে এটা সবার ক্ষেত্রে আসবে না, কারণ এইটাকে ক্যাপচার করতে পূরণ করতে আর কি বলতেছে। তো এমনি এটা আর কি আসছে, কখন সবসময় যে আসবে তা না, এটা ওয়েবসাইটে ঢোকার জন্য শুধু আসতেছে না, যে কোনো সময় যে কোনো একটা ওয়েবসাইট রান করলে এরকম আসতে পারে আর কি, সেই জন্য এটা আসতেছে। তো আপনারা যেটা করবেন, ডেসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, তাহলে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন। যদি PHOXWEBHOST দিয়ে যদি গুগলে না আসে তাহলে আপনারা PHOXWEBHOST.com দিয়ে প্রবেশ করবেন, তাহলে এটা আপনাদেরকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। তো ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে হোস্টিং প্রাইস আপনারা দেখতে পারবেন। এখান থেকে আমরা যদি হচ্ছে যে একটু উপরের দিকে লক্ষ্য করি, এখানে দেখুন লেখা রয়েছে শেয়ার হোস্টিং স্টার্টিং 110 টাকা মান্থলি, মাত্র 110 টাকা মান্থলি শেয়ার হোস্টিং দিচ্ছে। তো শেয়ার হোস্টিংটা কোথায় পাবেন? এই যে শেয়ার হোস্টিংটা এখানে পাবেন। দেন আমরা যদি ডোমেন প্রাইস লিস্টে যাই তাহলে আপনারা এখান থেকে যে কোনো প্রকারের ডোমেন এখান থেকে কিনতে পারবেন। আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এই যে এইখানটিতে আমরা আসলে দেখতে পারবো উই হ্যাভ পারফেক্ট শেয়ার হোস্টিং প্যাকেজ ফর ইউ। কী প্যাকেজ এরা অফার করছে? 1 GB, 2 GB, 5 GB এবং 10 GB, তার সঙ্গে 20 GB রয়েছে। এগুলো মূলত শেয়ার হোস্টিং প্যাকেজ এখানে দেয়া রয়েছে। এছাড়া আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পারবো যে ওয়ার্ডপ্রেস হোস্টিংটা এখানে শো করতেছে। ওয়ার্ডপ্রেসের যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো এখানে শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন। অ্যান্ড এখানে শো করতেছে আপনার এসএমএম প্যানেল। মূলত যাদের অনেক এসএমএম প্যানেল রয়েছে, তো ওই এসএমএম প্যানেল ওয়েবসাইটগুলো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে না বিভিন্ন হোস্টিংয়ে। সো এইটার থেকে রক্ষার জন্য, এইটার থেকে আর কি রেহাই পাওয়ার জন্য আপনারা চাইলে এই হোস্টিং প্যাকেজটি নির্দ্বিধায় ইউজ করতে পারেন। ইজিলি কোনো প্রবলেম হবে না। এইটা ইউজ করলে সব ধরনের এসএমএম প্যানেল আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে দেখুন অটো আপডেট হবে, ডেইলি ব্যাকআপ আপনারা পাচ্ছেন, 24 আওয়ার সাপোর্ট পাচ্ছেন। এই যে এখানে আপনারা ক্লিক করলে এখান থেকে আপনারা সাপোর্ট সিস্টেম অন করে এখান থেকে করতে পারবেন আপনারা। দেন অ্যাকাউন্টস, এখানে আনলিমিটেড ইমেল অ্যাড্রেস পাচ্ছেন আপনারা। তারপর হচ্ছে অপটিমাইজ সফটওয়্যার আপনারা পাচ্ছেন। এই দেখুন SSD ওয়েব হোস্টিং, এটা বাংলাদেশ ইউএসএ সার্ভার, কিন্তু পুরোটাই ইউএসএ সার্ভার। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই SSD সার্ভার। অ্যান্ড এইখান থেকে আপনারা ক্লায়েন্ট দেখতে পারবেন যে এক্স্যাক্টলি কতগুলো ক্লায়েন্ট প্রজেক্ট এবং এগুলো রয়েছে। এছাড়াও আমরা যদি একটু উপরের দিকে যাই, হোস্টিং প্যাকেজগুলো আপনাকে একটু বিবরণ সহকারে দেখাই। সেটা হচ্ছে যে
আমি যদি হোস্টিংয়ে যাই তাহলে আমি যদি শেয়ার হোস্টিংয়ের উপর ক্লিক করি, শেয়ার হোস্টিংয়ের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা হোস্টিং প্যাকেজগুলোকে দেখতে পাচ্ছি, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, যে এইটা হচ্ছে যে শেয়ার হোস্টিং প্যাকেজ। দেন আমরা যদি এইখানে একটা জিনিস লক্ষ্য করেন, শেয়ার হোস্টিংয়ের প্যাকেজটি দেখুন এখান থেকে শুরু হয়েছে সর্বনিম্ন থেকে দেন সর্বোচ্চ, এবং এখানে দেখুন সমস্ত কিছু কিন্তু আনলিমিটেড, শুধুমাত্র আপনার যে স্টোরেজটা থাকবে সেটা ব্যতীত সব কিছু আনলিমিটেড। দেন আমরা যদি এসএমএম প্যানেলের হোস্টিংয়ে যদি আমরা ক্লিক করি, তো এসএমএম প্যানেলের জন্য কিন্তু এখানে দেখতে পারতেছেন যে এখানে মূলত সমস্ত কিছু আনলিমিটেড থাকবে, এবং শুধু এসএসডি যে স্টোরেজ থাকবে সেটা আপনার 2 জিবি থাকবে, মানে এক্স্যাক্টলি আপনারা যে কয় জিবি কিনবেন সেটা হচ্ছে যে আপনার এসএসডি স্টোরেজটা থাকবে আর কি। তো এই যে দেখতে পারতেছেন প্ল্যানগুলো, প্ল্যানের সাথে যেগুলো পাচ্ছেন সেগুলো এখানে দেওয়া রয়েছে। আপনারা এক ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, নো প্রবলেম। ওয়ার্ডপ্রেস হোস্টিংয়ের উপর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে চান, কমার্স ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তারা চাইলে এই ধরনের হোস্টিং আপনারা পারচেস করতে পারেন। দেন এখান থেকে যদি আমরা রিসেলার হোস্টিংয়ে, আমাদের এই মুহূর্তে রিসেলার হোস্টিং কোনো আমরা দিচ্ছি না, যার কারণে এটা আমরা দেখাতে পারতেছি না, যেহেতু রিসেলার হোস্টিং বর্তমানে নেই আমাদের কোনো প্যাকেজ। এছাড়া আমরা যদি ধরেন এখান থেকে আমরা যদি হচ্ছে যে শেয়ার হোস্টিংয়ে আসি, অ্যান্ড শেয়ার হোস্টিং এখান থেকে পারচেস করার নিয়মটা আমি দেখাচ্ছি। তো এবার আপনাদেরকে দেখাই যে কীভাবে আপনারা পারচেস করবেন। পারচেস করার জন্য যে অর্ডার নাও বাটনটি আছে, অর্ডার নাও বাটনটির উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। অর্ডার নাও বাটনটির উপর ক্লিক করলে এরকম আপনারা একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন, মানে ওই ওয়েবসাইটে আপনাদের পোর্টাল সেকশনে নিয়ে যাবে। এখান থেকে আপনারা একটা ডোমেন নেম সিলেক্ট করবেন, যে কোনো একটা ডোমেনের নাম এখানে আপনারা দিতে পারেন। আমি এই ক্ষেত্রে এই ডোমেনের নামটা ইউজ করতেছি। হ্যাঁ, আপনি যেই ডোমেনটা এই হোস্টিংয়ে কানেক্ট করতে চান সেই ডোমেনটা এখানে দেবেন। কোথায় দেবেন? এই যে আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন অ্যান্ড আপডেট মাই নেম সার্ভার, এর উপর ক্লিক করে এখানে আপনার ডোমেনের নামটা দেবেন, এখানে .com লিখবেন, অথবা আপনার যেই ডোমেনই হোক না, .xyz হলেও এখানে .xyz লিখবেন। এক কথা ডোমেনের যে এক্সটেনশনটা এইখানে দেখবেন ডট সহ, ওকে। দেন ডোমেনের নামটা শুধু এর মধ্যে ভিতরে দেবেন। অবশ্যই www বা HTTPS এগুলো কিছু ব্যবহার করবেন না, শুধু মাঝখানে যে নামটা থাকে .com বা .xyz এর আগে যেটা থাকে সেটা আপনারা দেবেন। দেন এখান থেকে এইটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ইউজ লেখা রয়েছে, ইউজের উপর আপনারা ক্লিক করবেন। এরকম আপনারা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা চাইলে এটা 1 বছরের জন্য কিনতে পারেন। 1 বছরের জন্য কিনতে হলে আপনাদেরকে মাত্র খরচ করতে হবে 1300 টাকা। এইখানে ক্লিক করলে 1300 টাকা হয়ে যাবে আর কি, ইজি আপডেট হয়ে যাবে এখানে প্রাইসটা। দেন আমরা ধরেন মান্থলি নিব, যার কারণে মান্থলি আমরা সিলেক্ট করব। এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এক্স্যাক্টলি আপনি কী পাচ্ছেন সেগুলো, সেবা মানে এই হোস্টিংটির সাথে কী আপনারা ফ্যাসিলিটি পাচ্ছেন সেগুলো আপনারা দেখতে পাবেন। ফ্রি SSL সার্টিফিকেট কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যান্ড সার্ভার কিন্তু ইএসএ, আমি যেটা আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে ধরুন আমি মান্থলি নিব, মান্থলি সিলেক্ট করে কন্টিনিউর উপর ক্লিক করব। আমরা কন্টিনিউর উপর ক্লিক করেছি, এইরকম ইন্টারফেস আসবে। যদি আপনাদের অ্যাকাউন্ট করা থাকে তাহলে, অ্যাকাউন্ট তো করা নাও থাকতে পারে, কজে নতুন আপনারা ওয়েবসাইটটা দেখছেন, অ্যাকাউন্ট করা থাকবে না। অ্যাকাউন্ট করার জন্য নাম, লাস্ট নেম, ইমেল, তারপর আপনাদের মোবাইল নাম্বার, কোম্পানি নেম না থাকলেও চলবে, সমস্যা নেই। স্ট্রিট আপনাদের যে বাড়ির যে অ্যাড্রেসটা থাকে সেটা দেবেন, সিটি দেবেন, পোস্ট কোড দেবেন, স্টেট দেবেন, বা আপনাদের কোন দেশে সেটা দেশ সিলেক্ট করবেন। দেন অ্যাকাউন্ট সিকিউরিটি এখানে পাসওয়ার্ড আপনারা দিবেন, দিয়ে এইখান থেকে অবশ্যই এই যে এখান থেকে দেখুন বিকাশ, নগদ, রকেট ফর বাংলাদেশ কাস্টমার অনলি এখানে রয়েছে। এখানে আপনারা টিক চিহ্ন দিবেন, যদি না দেওয়া থাকে এখানে টিক চিহ্ন দিয়ে নেবেন। দিয়ে ইএসের উপর এটা ক্লিক করা থাকবে, এটা ইএসের উপর ক্লিক করে কমপ্লিট অর্ডারের উপর ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, এই যে ধরেন আমার একটা অ্যাকাউন্ট রয়েছে, আমি অলরেডি রেজিস্টার্ডেড, তাহলে এই অলরেডি রেজিস্টারের উপর ক্লিক করতে হবে, এখানে অ্যাকাউন্ট ডিটেলটা দিতে হবে। এখানে যে অ্যাকাউন্ট ডিটেলটা রয়েছে সেই অ্যাকাউন্ট ডিটেলটা দিলাম, দিয়ে আমি যদি লগ ইন করি তাহলে আমার এখানে ডিটেলটা শো করবে, এক্স্যাক্টলি যেই ডিটেলটা দিয়ে আমি মানে অ্যাকাউন্ট করেছিলাম সেই ডিটেলটা এখানে শো করতেছে। নাও আমি যেটা করব, কমপ্লিট অর্ডারে আমি এখন ক্লিক করব। অবশ্যই বিকাশ, নগদ, রকেট এটা সিলেক্ট রাখা অবস্থায় কমপ্লিট অর্ডারে আমরা ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করার পরে এইটা একটু রিডাইরেক্ট করবে, আমাদেরকে পেমেন্ট পেজে নিয়ে যাবে, যার কারণে একটু সময় নিচ্ছে। এখানে আসার পরে আমরা হচ্ছে যে এই যে বিকাশ দিয়ে করতে পারবো, বিকাশের উপর আমরা ক্লিক করব। বিকাশের উপর ক্লিক করার পরে এইখানে 2% আপনার ভ্যাট কাটবে, যার কারণে এইটা। তো এইখান থেকে আপনাদের যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বার দিবেন, বিকাশ নাম্বারে একটি SMS পাঠানো হবে, সেই SMS এর যে কোডটা থাকবে কোডটা আবার এখানে দিবেন। দেওয়ার পরে
আপনাকে পিন কোড দিতে বলবে, পিন কোড দিয়ে কনফার্ম করলে বা কন্টিনিউ করলে আপনাদের এটা পেমেন্ট হয়ে যাবে। যেহেতু আমি এটা আপনাদের দেখাচ্ছি, আমি কিনতেছি না, আমার অলরেডি হোস্টিং রয়েছে, যার কারণে আমি আপনাদের শুধু এমনিতে দেখাই দিলাম। তো আমি এটাকে পেমেন্ট ক্যান্সেল করতেছি। আশা করছি এটা আপনারা করতে পারবেন, যে কেউ আপনারা করতে পারবেন, নো প্রবলেম। তা আমি এটা পেমেন্ট করলাম না আপাতত। আমি যেহেতু পেমেন্ট করিনি, এইখানে হচ্ছে যে আপনার এটা শো করবে আর কি, যে আমি এটা পেমেন্ট করি নাই সেটাই শো করবে। আমরা অ্যাকাউন্টে লগ ইন করেছি। অ্যাকাউন্টে লগ ইন করার পরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন আনপেইড ইনভয়েস লেখা রয়েছে এখানে। মূলত আনপেইড, এখানে পেইড করা হয়নি, যেহেতু আমি লাস্ট অবধি গিয়েছিলাম কিন্তু আমি কোনো টাকা পে করিনি, যার কারণে এখানে আনপেইড লেখা রয়েছে। তো মূলত আপনারা এইখানে দেখতে পারবেন, এখানে আমরা যদি আবার পে নাওয়ের উপর ক্লিক করে আবার এটা পেমেন্ট সেকশনে চলে যাবে। তো এখানে আপনারা দেখতে পাবেন মূলত কী কী সার্ভিস আপনারা অর্ডার করতেছেন বর্তমানে। এইখানে একটা জিনিস লক্ষ্য করুন, ডিরেক্ট যদি আপনারা হচ্ছে যে এই যে PHOXWEBHOST.com এখানে আসেন, আসার পরে যদি ক্লায়েন্ট এরিয়াতে ক্লিক করেন, তাহলে আপনারা আপনাদের যে অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনাদেরকে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনারা এইখানে প্রবেশ করতে পারবেন। তো এইখানে আপনার হচ্ছে যে আপনাদেরকে আপনার হচ্ছে যে এই যে আপনাদের যে ইনভয়েসটা যদি আনপেইড থাকে সেটাকে পে করতে বলবে, যার কারণে এখানে পে আসতেছে। আপনারা এটা ইনভয়েস পে করে এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, নো প্রবলেম। ওকে, এখন ধরেন এখানে পেড করা হয়ে গেছে। এছাড়াও যারা সার্ভিস নিতে চান তারা আপনার পোর্টালের হোম পেজে যদি আসেন তাহলে দেখতে পাবেন যে প্রোডাক্ট বর্তমানে এখানে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং অ্যান্ড cPanel হোস্টিং রয়েছে। এবং এইখানে আপনার সর্বনিম্ন শেয়ার হোস্টিং 110 টাকা, আর ওয়ার্ডপ্রেসের হোস্টিং ইউএসএ যেটা সার্ভার সেটা হচ্ছে যে সেটাও 110 টাকা, 150 টাকা, আর cPanel হোস্টিং 240 টাকা সর্বনিম্ন মান্থলি প্রাইস। এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া স্টোর থেকে এইখানে শেয়ার হোস্টিং, ওয়ার্ডপ্রেস হোস্টিং, cPanel হোস্টিং এখানে দেয়া রয়েছে। আপনারা চাইলে যে কোনো একটা সার্ভিস এখান থেকে অর্ডার করতে আপনারা পাবেন। সেই অর্ডারটা যোগ হবে যে সার্ভিস সেকশনটি রয়েছে, সার্ভিস সেকশনে এই পেজে আপনাদের অর্ডারটা কিন্তু অ্যাক্টিভ হবে। তো আজকের এই ভিডিওটা এই অবধি ছিল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। যারা মূলত খুঁজতেছেন যে এমন একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা আপনার cPanel সহ সব ধরনের স্ক্রিপ্টই সাপোর্ট করবে, এছাড়া কমার্সের ওয়েবসাইট আপনারা বিল্ড করতে পারবেন, এইরকম ওয়েবসাইট মানে হোস্টিং যারা খুঁজতেছেন তাদের জন্য বেস্ট অপশন হবে এই হোস্টিং। এখান থেকে হোস্টিং পারচেস করলে আপনারা একটি ভালো আউটপুট পাবেন আশা করা যাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি অবধি ছিল। টাটা এভরিওয়ান।